আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার এই ভিডিওতে। ইরানের অস্তিত্ব থাকবে না বিলীন হবে? লক্ষ মার্কিন শত্রু সেনা নামবে ইরানের ভূখণ্ডে। আশা করি সবাই ভালো আছেন। সবার আগেই বলে নেই, আসলে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না, বাট মানুষ কোথা থেকে শিখবে? ইতিহাস থেকেই শিখতে হবে, এটাই বাস্তবতা। আমি আমার নতুন প্রজন্ম যারা, আমি সবসময় বলছি, এই কথা বলি শুধুই নতুন প্রজন্মের জন্য। আমার সমস্তটা হৃদয় জুড়ে, সমস্তটা চোখে আমার এই নতুন প্রজন্মের জন্য। যেমন আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি আছে, ওদেরকে যেভাবে আমি দেখতে চাই বা দেখি, যেভাবে চিন্তা করি, আমি সমস্ত মানুষকে, এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি সেভাবে চিন্তা করি। আমি বলছি, এই মানব জাতি তো আমরা সবাই ভাই ভাই। ওরা যাই বলুক, যে যাই বলুক, আমি বলছি যে ইন্না লিল্লাহ, তো হিন্দু মানলেও আমি বলবো না কেন? তো আল্লাহর কাছে আসতে, আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর কাছে ফিরে যাবো, এই কথাটাই তো আমি বলতে চাচ্ছি। এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমি সবার কাছে এই মেসেজটা দিতে চাই। মানে আল্লাহর কথাটাই আমি প্রচার করতে চাই। এটা থেকে আল্লাহ আমাকে জাহান্নামে পাঠালে পাঠাবে, কোনো সমস্যা নাই। ওই মোল্লাদের ধার ধারিনি আমি। যাই হোক, সো আজকে যদি ইরান না হয় হিন্দু রাষ্ট্র হতো এটা, বা বৌদ্ধ রাষ্ট্র হতো এটা, যেটা, তাও আমি বলতাম যে আমি ইরানের পক্ষে কথা বলতে চাই। এটাই আমার নীতি, এটাই আমার আদর্শ, এটাই আমার চরিত্র। সো মানুষ কোথা থেকে ইন্সপিরেশন পায় বাবা? আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, তারপরে তোমরা কে কোথা থেকে অনুপ্রেরণা পাবে বা অনুপ্রেরণা নেবে সেটা পরের কথা। সাধারণত পরিবার আসে আগে, বাবা মা, আত্মীয় স্বজন, চাচা চাচি, বা কাছের কেউ, টিচার, শিক্ষকরা। হ্যাঁ, আমি বলি, আমার বাবা, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটা আমাদের বাড়ির লোকেরাই অন্য জায়গায় নিয়ে যায় আমাদের পৈতৃক সম্পত্তিতে। সেখানে এখন একটা হাই স্কুল, প্রাইমারি স্কুল দিব্যি দাঁড়াই আছে, নান্দুহারি লোহারি ইউনাইটেড ইনস্টিটিউশন প্রাইমারি স্কুল, ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। আমার বাবা যখন সেই স্কুলটা বন্ধ হয়ে যায় তখন চোখের পানি ফেলছে, এবং আমাকে ওই স্কুলে যেতে দেয় নাই। আমি, কেউ যদি জানতে চান তাহলে আমাদের নান্দুহার গ্রামে খবর নেবেন, জানবেন। সো আমাকে দিছে বোর্ড স্কুলে। 1 মাস পরে আমি কান্নাকাটি করছি, বাবাও কান্নাকাটি করছে। আবার সেই স্কুলটা বাবা খেয়ে না খেয়ে, মানে টাকা পয়সা দিয়ে, নুরুল হক মাস্টার, কিন্তু আমার ভিডিও দিছি আমি, ওনার সাক্ষাৎকারও আমি দিছি, প্রতিষ্ঠা করে গেছেন, স্কুলটা চলতেছে। আব্বা কিন্তু ঘর করতে পারেন নাই, আব্বা হজেও যায় নাই। আব্বার যতটুকু সঞ্চয় ছিল বাড়িঘর বিক্রি করে বলতে গেলে স্কুলটাই করে গেছেন একক চেষ্টায়, একক অনুদানে। তো আব্বাকে আমি অনেক সময় দেখতাম, কি নবালি যাবানা, নাতি জামাই যাবানা গুড় আনতে যশোরে, ওই টাকার জন্য আর কি। দাদা ভাই টাকা তো নাই, হয়েছে নাও টাকা নাও, 500 টাকা। সেই সময় 500 টাকার অনেক দাম ছিল। আমি দেখছি 11 টাকা ধানের মন, চালের মন, সারা জীবনেই দেখছি 11 টাকা। 20 টাকায় একটা গরু কেনা যেত। যাই হোক, 4 আনা চালের শের, 4 আনা দুধের শের, এরকমই ছিল। একেবারে বাস্তবতা। আমার মতন বয়সী যারা, তাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের এলাকায় বা সারা বাংলাদেশে কত ছিল কিসের দাম। যাই হোক, তো আব্বা ধার করে, আব্বা মানুষকে যেচে ধার দিতেন। আর আমি বলতেছি, বাবা আমার জায়গা সম্পত্তির কোনো দরকার নাই, ছেলে মেয়ে ভাত দেখ বা না দেখ, ছেলে মেয়েদেরকে মানুষ করে। আমি অনেক সময় দেখি বৃদ্ধাশ্রমে বাবারা, ইঞ্জিনিয়ার ছেলে মেয়ে অভিযোগ করে, আর বাবা অভিযোগ করার কেসে দিবি না যা, আমি বৃদ্ধাশ্রমে থাকি, তোরা ভালো থাক, সমস্যা নাই কিছু। মানুষের মনের আসলে উদারতা দরকার। আমি বহু লোককে ধার দিছি, আমি বলতেছি না, এখনো দেই। যাই হোক, তো সেটা, এই যে অনুপ্রেরণা বাবা কোথা থেকে পাবেন? মানুষ অনুপ্রেরণা পায় তো আপনজনের কাছ থেকে, ঐতিহাসিক ঘটনা থেকে, ইত্যাদি ইত্যাদি থেকে। আমি আপনাদেরকেও অনুরোধ করব, আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমাকে সবাই ভালোবাসতো সত্যি কথা বলতে কি। আমার প্রাইমারি স্কুলে আমার চাচা আমির হোসেন স্যার ছিল, স্যাররা ছিল। আমি যখন 5-এ পাশ করি, আমার স্যার বলতেছে, কিরে মোয়াজ্জেম কিছু খাওয়াবি না? কাদের স্যার? আমার তো লজ্জাই লাগছে একটু। যাই হোক, বোর্ড স্কুলে লুৎফুল কবির আমার ক্লাসমেট, আরো অনেকে ছিল, চান্দু টান্দু এরা ছিল। সো আমি আব্বাকে এসে বললাম আর কি, তখন তো ধরেন আমি সম্ভবত 64-63 সালে বোধহয় মেট্রিক, এসএসসি, প্রাইমারি পাস করছি। খুব দুর্বিষহ জীবন ছিল। আমাদের বাড়ি থেকে অত দূরে যাওয়া, তখন কিচ্ছু ছিল না, রাস্তাঘাট, ভাগ্যের বিড়ম্বনা। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, আমার বাড়ির লোকেরা এই স্কুলটা ধ্বংস করছিল। যাই হোক, সেখানে এখন হাই স্কুল, প্রাইমারি স্কুল আছে, ভালোই চলতেছে। তো খাওয়াবি না? আমি আব্বাকে এসে বললাম, বলছে দাওয়াত দাও, তুমি বলো। আসছে খাইছে দিয়েছে, ভালোই ছিল। সব স্যাররাই আমাকে আদর করতেন। সেই সময় হিংসা দিতে ছিল না, কোনো রাজনীতি ছিল না। এখন তো প্রাইমারি স্কুলেও রাজনীতি আছে। যাই হোক, ছিল এটা। তো অনুপ্রেরণা আমার, ওই স্যাররা যেমন অনুপ্রেরণা যোগাইছে, আমার কাকু আমাকে খুবই ভালোবাসতেন, আমার চাচা আর কি, আমির হোসেন স্যার।
আর আমার স্কুলের সবাই ভালোবাসতো, বাট ওইভাবে ক্লোজলি তো কেউ কিছু বলে না। বাট অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তার মতিন স্যার, উনি এমপি ছিলেন হাজীগঞ্জের, মারা গেছেন উনি, আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। উনি আমাকে একটা বিষয় বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। আমাকে বলছেন যে তুমি আর্মিতে গেলে খুব ভালো করবা। আমি প্রচুর খেলাধুলা করতাম, স্যার আমাকে খুবই ভালোবাসতেন। তারপরে আমি আসলে আর্মিতে বলছি তো, আমি বহুবার বলছি আমি আইএসএসবি দিতে এসে 74 সনে ফিরে গেছি। সেটারও কারণ ছিল ওই রক্ষী বাহিনী তখন রমরমা অবস্থা, আর্মি রাখবে না, আর্মিদেরকে কিছু দিচ্ছিল না, কোনো অস্ত্র শস্ত্র কাপড় চাপড় খাওয়া দাওয়া একেবারে চরমভাবে নেগলেক্টেড ছিল। যাই হোক, সেজন্য একজন আমাকে বলছে এটা না আসাই ভালো হবে। যাই হোক, পরে তো ওই রক্ষী বাহিনী শেষ হয়ে গেছে, এখন রক্ষী বাহিনীর লোকেরাই ধরা পড়তেছে এখন জেনারেল ফেনারেল লইয়া। সো আমি আর্মিতে যাই নাই। তো অনুপ্রেরণা কোথা থেকে পাবেন? কিছু ঐতিহাসিক ঘটনা থেকে, পরিবার থেকে, টিচার থেকে। এখন তো সমাজটা একেবারেই নষ্ট আমি বলবো আর কি। তারপরেও আমি আপনাদেরকে বলবো যে অনুপ্রেরণা আপনি যদি পেতে চান কারো কাছ থেকে, তো আসলে কে আপনাকে কথা বলতেছে, কি কথা বলতেছে, কি পরামর্শ দিতেছে, সেটা একটা বিবেচ্য বিষয়। এটা অবশ্যই বিবেচনা রাখতে হবে। দেখেন, আমি বলতেছি এই যে ইরান যুদ্ধটা, ইরানের কি অস্তিত্ব থাকবে? লক্ষ লক্ষ ছত্রিশ সেনা তারা নামানোর পায়তারা করতেছে, যা দেখলাম আর কি সকাল থেকে, কালকে থেকে এখানে পায়তারা করবে, কার দিক দখল করে নেবে, ইরানকে নিশ্চিহ্ন করে দেবে, এটাই এদের মনোবৃত্তি। দীর্ঘদিন থেকে আমি দেখতেছি এটা। আর এই মুসলমানগুলো তো বলছি তো, এই মুসলমান উম্মাটাই হয়েছে একটা নপুংসক উম্মা। এটা সব গর্ধব, সবগুলা বেঈমান, সবগুলা মোনাফিক, সবগুলা 2 নম্বর। এদের অস্তিত্বই থাকা উচিত না আমি বলবো আর কি। আমিও একজন মুসলমান, আমি তো মাথায় টুপি পরি। মোল্লার আছে সারাদিন খালি ওয়াজ করবো, আর এই রাজা বাদশাহ গুলো আছে খালি সারাদিন প্রমোত্তরি নিয়ে থাকবো, মেয়ে মানুষ নিয়ে থাকবো, হুজরা, এটাই কাম। এছাড়া আর কি কাম আছে? আমাকে বলতে পারবেন কোনো গবেষণা আছে, কোনো সামরিক শক্তি আছে, কোনো অর্থনৈতিক তো গ্যাস পায়া এখন অর্থনৈতিক শক্তি হয়েছে। এছাড়া কোনো শক্তি ছিল? কোনো শিক্ষা দীক্ষায় কোনো কিছুতে ফ্রন্ট লাইনে আছে কোনো একটা দেশ, কোনো একটা মুসলিম দেশ বা কোনো একটা মুসলিম নেতা বিশ্বকে ডিকটেট করতে পারে, হাত তুলে কথা বলতে পারে? যেমন ডোনাল্ড ট্রাম্প তো পৃথিবী মনে করে না, ওরকম একটা মুসলিম নেতা আছে, ও কাউন্টার করবে। পুতিন বলতে পারে, শি জিনপিং বলতে পারে, কিন্তু ওরা তো বলে না। ওরা ওদের স্বার্থ দেখে, ওরা ওদের অর্থনৈতিক উন্নয়ন দেখে, ওরা শক্তিশালী আছে, ঠিক আছে। কিন্তু ট্রাম্প যে ভাষায় কথা বলে, যে অঙ্গভঙ্গিতে কথা বলে, যেই শব্দ চয়নে কথা বলে, ওরা কিন্তু সেভাবে বলে না। ওরা আবার অন্য ধান্দায় আছে আর কি। রাশিয়া একটা পৃথিবীর অর্ধেকের মালিক বলতে গেলে, তো আঙ্গুল তুললেই তো থেমে যাওয়ার কথা যে তুমি 1 ইঞ্চিও আর বাড়বা না। কিন্তু ইরানের পক্ষে তো বাড়ছে না, হয়তো গোপনে সাহায্য করতেছে। আর মুসলমানরা তো মাশাআল্লাহ পাঁচা চুমাইতে বলতেছে, তো আমার পাঁচা চুমাবার জন্য তো ওরা, আমি কি বলবো, মানুষই তো বলতেছে, ট্রাম্প নিজেই তো বলতেছে। এই তো মুসলমানদের অস্তিত্ব। কি ওয়াজ করবা তুমি, কি ওয়াজ শোনাইবা আমাকে? সো যাই হোক, তারপরেও বলছি মুসলমানদের ইতিহাস তো ওরকম ছিল না। দেখেন, কাকতালীয় ভাবে ভিয়েতনাম যুদ্ধ চলছে 55 থেকে 75 সাল, 20 বছর। আফগানিস্তানের যুদ্ধ চলছে একদম এক্স্যাক্টলি 20 বছর। কি পরিমাণ ক্যাজুয়ালিটি হয়েছে দেখেন। ভিয়েতনাম যুদ্ধে 2-2.5 লক্ষ মানুষ মারা গেছে, আর এই আফগান যুদ্ধে 3-4 হাজার আমেরিকান এবং ব্রিটিশ সৈন্য মারা গেছে। তারপরে লেজ গুটায়া নির্লজ্জভাবে পালাতে হয়েছে। ঠিক এটা যেমন ওদের একটা পরাজয়, গ্লানি, ঠিক দেখেন মুসলমানরা সেই বাইজেন্টাইন সাম্রাজ্যের দখলে ছিল ইস্তাম্বুল, আজকে তুরস্কের যে একটা বড় শহর, রাজধানী তো আঙ্কারা, আগে ইস্তাম্বুল ছিল, ওরা সরাই নিয়ে গেছে। এই ইস্তাম্বুল শহরটা পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর, সুন্দর, নয়নাভিরাম, মানে মনোমুগ্ধকর একটা জায়গা, সমুদ্রের সম্মুখে। ওখানকার আবহাওয়া অত্যন্ত সুন্দর, অত্যন্ত বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কতই না সুন্দর হবে সেই সম্রাট বা সেই বাদশাহ আর তার সেনাবাহিনী যারা এই ইস্তাম্বুল জয় করবে। এ ধরনের ওনার একটা ভবিষ্যৎবাণী ছিল। বহু রাজা বাদশা চেষ্টা করছে, কিন্তু 21 বছরের এক টগবগে যুবক 53 দিন সম্ভবত অবরোধ করে শেষ পর্যন্ত সেই দুর্ভেদ্য দুর্গ একেবারে চুরমার করে দিয়া বাইজেন্টাইন 1000 বছরের বাইজেন্টাইনদের, খ্রিস্টানদের সাম্রাজ্য ধুলায় মিশিয়ে দিয়েছিল। আমার রক্ত টকবক করে উঠতেছে। আপনারা যারা 15 থেকে 35 বছরের বয়স আছেন, আপনাদের রক্ত কি টকবক করে ফুটে ওঠে না? পড়বেন এগুলো,
কি করেছিলেন উনি? উনি পাহাড়ের উপর দিয়ে ওনার নৌযান নিয়ে গেছেন, যুদ্ধ জাহাজ। এও কি সম্ভব? এও কি কারো কল্পনায় আসতে পারে যে নৌকা চলে নদীতে, জাহাজ চলবে সাগরে, যুদ্ধ জাহাজ সেটা পাহাড়ের উপর দিয়ে চলে কিভাবে? হ্যাঁ, উনি সেটাই করেছিলেন এবং সেভাবেই তিনি এই ইস্তাম্বুল জয় করেছিলেন। এই তো মুসলমানদের ইতিহাস। আরো কিছু ইতিহাসের কথা আমি বলতে চাই, যেহেতু অনুপ্রেরণার কথা বলতেছি। অনুপ্রেরণা আপনারা কোথা থেকে নেবেন? অবশ্যই ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি ইন্সপায়ার্ড। আমি তো বলতেছি 21 বছরের একটা যুবক ছেলে 1000 বছরের ইহুদি খ্রিস্টানদের সাম্রাজ্য ধসাই দিছে, ধুলায় মিশাই দিছে একদম। হাউ ইট ওয়াজ পসিবল? জানতে হবে, শিখতে হবে, সাহস রাখতে হবে। ঠিক আছে? অস্তিত্বের প্রশ্ন আরো আছে, বলতেছি। গেল এটা দ্বিতীয় মুহাম্মদের ইস্তাম্বুল বিজয়। দেখেন আরেকটা আছে, মুতার যুদ্ধ, ইসলামের মুতার যুদ্ধ, যেখানে 2.5 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ কি করে এই মুতার প্রান্তরে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত ছিলেন। উনি 3 জন সেনাপতি নিযুক্ত করে দিয়েছিলেন। তার মধ্যে ছিল জায়েদ বিন হারিসা, ওনার পালক পুত্র, জাফর বিন আবু তালিব, ওনার চাচাতো ভাই, আর একজন হলো আব্দুল্লাহ বিন রাওহা। এই যুদ্ধের শুরুতে এই 3 জন সেনাপতি শহীদ হয়ে যায়। এরপরে সবাই মিলে খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি নিযুক্ত করেন। এই যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা হয়েছিল আপনার 629 খ্রিস্টাব্দে অষ্টম হিজরিতে জর্ডানের কারাক শহরের কাছে মুতা গ্রামে সংগঠিত ঐতিহাসিক যুদ্ধ। বলছি তো, এই যুদ্ধে 1-2 লক্ষের মুখোমুখি হয়েছিল মাত্র 3000 সৈন্য। খালিদ বিন ওয়ালিদের বীরত্বে মুসলিম বাহিনী বিপর্যয় থেকে রক্ষা পায়। এটা 2.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্যের একটা যুদ্ধ। এই যুদ্ধে ওরা চরমভাবে নাস্তানাবুদ হয়ে পিছু টান দেয় খ্রিস্টান বাহিনী। সরাসরি জয় পরাজয় না হলেও এই যুদ্ধ মুসলিম বাহিনীর সাহস ও বীরত্বের প্রতীক হিসাবে পরিচিত এবং এটি ভবিষ্যতে রোমান বিজয়ের পথ প্রশস্ত করেছিল। ওই যে ইস্তাম্বুল বিজয়। তো আজকে বলতেছি ইরান যুদ্ধের থেকে, আমি তো বলতেছি আজকে 2য় মাসে এই যুদ্ধে পদার্পণ করছে। 2টা যুদ্ধই, আফগানিস্তান যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধ, 2টা যুদ্ধে 20 বছর করে কন্টিনিউ করছে। আর আমি বলছি এই যুদ্ধটা 50 বছর চলুক, 50 বছর না চলুক, 50 মাস তো চলতে পারে। হ্যাঁ, অনেক লোক মারা যাবে, এটা ঠিক, আমিও যেতে পারি, অসম্ভব কিছুই না। সো কিন্তু এটা তো একটা অন্যায় এবং ন্যায়, জালিম এবং মজলুমের যুদ্ধ। তারা এখন আর কিছু না পারে আক্রমণ। আমি তো বলছি যে কি হচ্ছে না হচ্ছে এইগুলো বিবরণ দিয়ে আমার কোনো লাভ নাই। আমি এটা যেতে চাই না। অত কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব না, আর দিয়ে আমার লাভে কি? এই যুদ্ধটা তো একটা মজলুম আর জালিমের বিরুদ্ধে যুদ্ধ, অন্যায় এবং ন্যায়ের যুদ্ধ এটা। সো চলতে আছে, চলুক। আমি দেখি যে শেষ পরিণতি কি হয়। 50 এখন তারা ব্যাপক আকারে ছত্রি সেনা নামাবে, খার দিক দখল করে নেবে, তাদের যে ইউরেনিয়াম আছে সেগুলো দখল করে নেবে, ইরানকে একদম পঙ্গু করে দেবে, হয়তো বা ধুলায় মিশাইও দিতে পারে। এরকমই হম্বিতম্বি করতেছেন। তো ইরান কি বসে আছে? ইরান কি বসে থাকবে?
ওরা অনুপ্রেরণা পাবে কোত্থেকে? ওদের অনুপ্রেরণার কোন জায়গাটা আছে আমাকে বলেন। ওদের সেনাবাহিনী বা ওদের জেনারেলরা, ওদের যে বাদশাহ, ওদের যে ওই যে কিং নো কিং আন্দোলন চলতেছে, ওদের যে বাদশাহ ও বলতেছে, ও নিজেই বলতেছে আমার নো কিং এর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে আমিও সেই আন্দোলনের পক্ষে আছি। মানে ও যা বলার তো যে ইরান আমাকে বলতেছে তুমি আমাদের হও, সুপার লিডার হও আর কি, যাই হোক সুপ্রিম লিডার হওয়ার কি, তো আমি না করে দিছি। তো এখন ওরা অনুপ্রেরণা পাবে কোথেকে? ওর অনুপ্রেরণার কি আছে? ওর কোনো চরিত্র আছে? ওর কোনো ইনস্ট্যান্স আছে যে এই যুদ্ধটা আমরা জিতেছিলাম, এইভাবে জিতেছিলাম, এই বীরত্ব গাথা আমাদের আছে, এই চরিত্র আমাদের আছে, এই নৈতিক মনোবল আছে? ও তো অ্যাপেস্টাইনের কেসে ফাঁসে গিয়ে এখন সেগুলো প্রকাশ করে দেওয়ার ভয় দেখাইয়া, আচ্ছা বিল ক্লিনটনের মতন বলে যারা একটা মেয়ে লোকের সাথে একটা অবৈধ সম্পর্ক, সেটা প্রকাশ পাইছে, সেটা কংগ্রেসে তুলছে, তাকে একেবারে ন্যাংটা করে ছাড়ছে এবং সে ক্ষমা চাইছে। এর চাইতে লজ্জার কিছু আছে? ওর তো এই ট্রাম্পের চরিত্র তো ওর চাইতেও আরো খারাপ, যা দেখি আর কি। ওখানে অ্যাপেস্টাইনের সাথে কি করছে, কোনো 15 বছরের 14 বছর মেয়ে, তো লিওনেস্কি তো তাও তো একটা ম্যাচিউর মেয়ে ছিল, যা দেখছি আর কি ওর চেহারা সুরত। এই যদি হয় একটা রাষ্ট্রের রাষ্ট্রপতির চরিত্র, তো সেই রাষ্ট্রের তার আন্ডারে যে সমস্ত সেনাবাহিনী, তার আন্ডারে যে সমস্ত জেনারেল ফেনারেল থাকে, সেগুলোর চরিত্র কিরকম হয়, আর তারা কতটুকু মনোবল নিয়ে তারা যুদ্ধ করে। আর ইসলাম এই যারা এই যে মোল্লারা এখন চুপ হয়ে গেছে, অবশ্য কিছু বলে না আর কি। আরে বাবা, ইরান তো ইরানি শিয়া না সুন্নি সেটা তো বড় কথা না, বড় কথা হলো ওরা তো মানুষ। আর বারবার বলছি ওখানে তো সুন্নিও আছে। আমি কোনো শিয়া সুন্নিতে বিশ্বাস করি না। মুসলমান, আমরা মুসলমান, ওরা ওয়াইসি সদস্য, ওরা হজ করতে যায়। তুই কোন গ্রাউন্ডে তুই এখানে বগর বগর করছে যে শিয়া সুন্নি অমুক মারছে তমুক করছে? তা ওদেরকে হজ করতে যায় দিতে কয় না? 1 লক্ষ মানুষ হজ করে প্রতি বছর, আর ওখানে তো সুন্নিও আছে। আর ওরা তো আমাদের চাইতে তো ওরা বেশি ইমানদার আমি দেখতেছি, যারা জালিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে, যারা কোনো অবস্থায় কোনো কিছু মানতে রাজি না আর কি, মানবতা স্বীকার করতে রাজি না অন্যায়ের কাছে। সেটা তো বকবগানি কিসের? যাই হোক, তো ওদের অনুপ্রেরণার কি আছে? এই অ্যাপেস্টাইন অনুপ্রেরণা দেবে ওদেরকে, তেল আবিব অনুপ্রেরণা দেবে ওদের ওই যে হ্যাঁ ভিক্টরি 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 ভিক্টরি, ওই বেটা অনুপ্রেরণা দিবে। ওই কতগুলো গায়ে মাথায় হাত টাত বুলাই দিছে, এখানে যে বলছে ওদের যে ধর্মগুরু আছে। ওদের ধর্মটাই তো একটা কন্ট্রাডিক্টরি। ওরা নিজেরাই তো জানে না, ওরা নিজেরাই তিতত্ববাদ, ওকে আল্লাহর পোলা বানায়, একবার অমুক বানায় তমুক বানায়, ওকে একটা কুরুষে বিদ্ধ করছে, কুরুষ ঝুলায়, কুরুষ সব জায়গায়। তো ওইটা তো আমরা বলি যে ওনাকে সসম্মানে আল্লাহ তাআলা আসমানে তুলে নিছেন এবং উনি আবার আসবেন। ওদের চেয়ে তো আমরা ওনাকে বেশি সম্মান করি। উনি একজন মহিষী মহিলার পেটে আল্লাহর ঐশী ইচ্ছায় উনি পৃথিবীতে এসেছিলেন। কিভাবে ওনাকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে? ওকে তো তারাই দিছে ঘর থেকে, মসজিদ থেকে। তারপরে আল্লাহ তাআলা তো ওনাকে বাঁচায় রাখছেন। খেজুর ওনার মুখের কাছে আসছে, পানির ফোয়ারা বসাই দিয়েছে আল্লাহ তাআলা। এই হলো ওনার ইতিহাস। কিন্তু ওরে যদি আল্লাহর পোলা বানায়, ওরে গড বানায়, ওরে তো সেটা তো অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি করে। বাট আমরা তো ওনাকে এক বাক্যে সালাম করি, নবী ঈসা আলাইহিস সালাম, ওনার উপর সালাম বর্ষণ করি, ওনার উপর শান্তি বর্ষিত হোক, ওদের চাইতে আমরা বেশি সম্মান করি। তো যাই হোক, তো ওরা অনুপ্রেরণা পাবার কোন জায়গাটা আছে, কোন ক্লু থেকে, কোন সেক্টর থেকে, কোন ইনস্ট্যান্স থেকে অনুপ্রেরণা পাবে? আর ইরানিরা আমরা আমার রাষ্ট্রের জন্য লক্ষ ছেলে পেলে নাম লেখাচ্ছে, তারা জীবন দিতে ইরানকে রক্ষা করার জন্য তারা প্রস্তুত, এবং লক্ষ লক্ষ সৈনিক ওরা অস্ত্রশস্ত্র দিয়ে দিচ্ছে হাতে, ইরানে মোতায়েন করছে, যাতে ইরান কোনো অবস্থাতে তেহরানকে হাতছাড়া হতে দেবে না। কোথাও ল্যান্ড করতে পারবে না। ল্যান্ড করলে তাবা হয়ে যাবে। এই যুদ্ধ 20 বছর না 50 বছরই চলবে। কোথা থেকে 10,000 মাইল দূর থেকে, 15,000 মাইল দূর থেকে আইসা তুমি এইখানে ছড়ি ঘুরাইবা, আর আমার দেশের উপরে আমার মা বোনদের ইজ্জত লুটবা, আমার সম্পদ লুটবা, আমার কলিজা লুটবা, এটা আমরা বরদাস্ত করবো? এটা ইরানিরা বরদাস্ত করবে? যে কোনো মূল্যে তারা প্রতিহত করবে, এটা আমি বলে রাখলাম। আর এই যে আশেপাশে যেগুলো মুসলিম দেশ আছে সবগুলার পতন আছে। আর যে সমস্ত মোল্লাগুলা এই খালি মুসলমানদের ভিতরে বিভাজন, সত্য কথাটা বলে না, দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, তারা খালি ফতুয়া দিবে, ওরা অমুক করছে, ওরা ইসলামকে মানে না, তমুককে ইসলামকে মানে না। তো হচ্ছে তো এটা বেশি ইসলাম মানে ওরা, আমি তো দেখতেছি। আর এই যে আমেরিকার এই ঘাঁটিগুলো, এই শয়তানের ঘাঁটিগুলো কারা এখানে জায়গা দিছে? তো এইগুলো
তাবা তাবা করে দেবে একদম। বলছি তো, আমাদের একটা রিফাইনারিতে আক্রমণ করবো, আমরা আর একটা রিফাইনারিতে আক্রমণ করব। আমাদের একটা স্কুলে আক্রমণ করবো, আমরা আর একটা স্কুলে আক্রমণ করবো। দ্যাট ইজ ভেরি কারেক্ট। যাই হোক, তো এখন দেখার পালা যে ইরান আসলে, ইরানের কি অস্তিত্ব টিকে থাকবে কি থাকবে না। আমি ভবিষ্যৎবাণী করতেছি, ইরান থাকবে এবং সব মহিমায় দাঁড়ায় থাকবে। পৃথিবীতে কোনো মুসলমান ইরানের সামনে দাঁড়াতে পারবে না, কোনো মুসলিম দেশ ইরানের সামনে আর দাঁড়াতে পারবে না অনাগত ভবিষ্যতে। শুধু ইরানেই নেতৃত্ব দেবে মুসলমানদের, যদি কোনোদিনও নেতৃত্ব দিতে হয় আর কথা বলার মতন। আর কথা বলবে কে? কথা বলার মতো সবগুলো তো তার গদি নিয়েই দুশ্চিন্তার মধ্যে আছে, কারণ এগুলোর তো জনসমর্থন নাই একটা। আর ইরানের সমস্ত মানুষ আজকে ঐক্যবদ্ধ, একেবারে 100%, 9 কোটি মানুষ। কারণ ওদের ইজ্জতের প্রশ্ন, ওদের মাতৃভূমির প্রশ্ন, ওদের ইজ্জতের প্রশ্ন, ওদের সম্মানের প্রশ্ন, ওদের অস্তিত্বের প্রশ্ন। সুতরাং দে আর ভেরি মাচ ইউনাইটেড। এবং বলছি তো, যুবক শ্রেণীর মানুষ লাখে লাখে নাম লেখাচ্ছে, ওই আত্মত্যাগকারী, ওগুলো বলে, মানে ওরা জীবন উৎসর্গ করতে রাজি আছে দেশের জন্য। সেভাবেই তারা অস্ত্রশস্ত্র নিয়ে তেহরানে বিভিন্ন শহরে সরকার মোতায়েন করছে, এবং যে রাস্তায় নামবে ইরানের সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য, এগুলো একেবারে ভ্যানিশ করে দেবে। খুব স্বাভাবিক কথা, এগুলো একটারকেও বরদাস্ত করা হবে না। এখন তো যুদ্ধ চলতেছে, এখন যদি ইরানের সরকারের বিরুদ্ধে মিছিল নামা তাদেরকে সুমাইবে না, সেটা করবে না, একেবারে নিশ্চিহ্ন করে দেবে। দেখার পালা যে আসলে কে টিকে থাকে, কে টিকে থাকে না। আর আমি ভবিষ্যৎবাণী করলাম যে সসম্মানে ইরানেই টিকে থাকবে ইনশাআল্লাহ, কারণ ওরা তো আল্লাহর উপরে ভরসা করে আছে, আল্লাহই ওদেরকে ইজ্জত রক্ষা করবে। আল্লাহর কাছে যারা ইজ্জত সম্মান চায়, আল্লাহ তাদেরকে ইজ্জত সম্মান দেন, এটা 100% গ্যারান্টি। ঠিক আছে। আর আমি বলছি আমার এই নতুন প্রজন্মের কাছে, বাবা, এই দেশের জন্য, এই দেশটার এই দেশের প্রসঙ্গ আসে, যেহেতু এটা একটা মুসলিম দেশ, এই মুসলমানদের এই যে কি চলতেছে না, বলছি এক সংবিধানের শ্রাদ্ধ, সংবিধানের জন্য জীবন আর রাষ্ট্র, খবিশের গোষ্ঠী, খবিশ, একটা বাস্তব সত্যকে অস্বীকার করো। 36শে জুলাই না হলে তোদের অস্তিত্ব থাকতো না, তোরা তো ছেলে পলাতক, একটা ট্রাক সরাতে পারো নাই, আবার বগর বগর করো, আবার একটা নেত্রীকে, দেশনেত্রীকে একটা চিকিৎসা দিতে পারো নাই, অনাহুত তাকে জেলখানায় বইটা রাখছে, আবার কথা বলো, সব মিথ্যা, সব বানোয়ার। কি করে? কপালে লানত আছে, কপালে দুঃখ আছে। 17 বছর নিজের ছেলে গুপ্ত, আবার এখানে এসে অন্য দলকে বলে গুপ্ত। যাদের জীবন, যাদের চরমভাবে নির্যাতিত একটি দলকে, যারা এখানে থেকে নির্যাতন সহ্য করছে, তারা তো পালাই ইন্ডিয়া যায় নাই, নেপালে যায় নাই, ভুটানে যায় নাই। আর তুমি এখানে 17 বছর এখানে অস্তিত্ব নিজের ছিল না, অস্তিত্ব নিজের ছিল না, দেখা এখানে তুমি আসে অন্য দলকে বলো গুপ্ত না সত্য। কথাগুলো বলছি অত্যন্ত দুঃখের সাথে। এই ছেলেগুলো জীবন না দিলে দেশে আসতে পারতো, এরা রাস্তায় নামতে পারতো। আজকে তাদেরকে সেই জুলাই নিয়ে এত বিতর্ক, জুলাইকে মানে না, চেতনা, ওখানে ও 71 সালের চেতনা, এই চেতনা আনতে চায় না সামনে, কারণ এই চেতনা আনলে তো আসলে ওদের কোনো থাকে না, ক্রেডিট থাকে না, কোনো কিছু নাই এখানে। এই চেতনায় তো তাদের মধ্যে তারা তো এখানে আসতেই পারতো না। সুতরাং তারা এখন এই পুরানো চেতনা নিয়ে একেবারে হাবুডুবু খায়, সামনে আনে বারবার। এটা তো বলছি তো, চেতনাটা কি ছিল? সেই চেতনাটা কি ছিল? কোথায় ছিল 16ই ডিসেম্বর সেনাপতি? কেন মেজর জলিল জেলে ছিল? কেন এত খুন খারাপি? কেন এত অশান্তি? এই দেশ কি স্বাধীন? এই দেশ কি স্বাধীন? কোথা থেকে এই দেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়? কিভাবে এই রাষ্ট্রের উপর দিয়া অন্য দেশের রাস্তা যায়, অন্য দেশের রেল লাইন যায়? চেতনার ব্যবসা আজ চলবে না। ঠিক আছে, সংবিধানের ব্যবসা আবার চলবে না। আমি তো বলছি এই নতুন প্রজন্ম রাজপথ ছাড়বা না, রাজপথে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।